আজকের এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। অ্যাডমিশন টেস্টে আসা বেশ কিছু ম্যাথ দেখা যায় ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন থেকে আসে। আমি বেশ কিছু ক্লাসিফিকেশন লিখে রেখেছি, সাধারণত এগুলোর মধ্যে কোশ্চেনগুলো এসে থাকে। আমরা একটি একটি করে ক্লাসিফিকেশন নিয়ে প্রত্যেকটা ম্যাথ অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্নগুলো সমাধান করব। আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্সটা কি এটা নিয়ে জানবো এবং অ্যাডমিশন টেস্টে আসা একটি কোশ্চেনও দেখে নিব। প্রশ্নে বলা আছে নিচের কোনটি কমপ্লেক্স ম্যাট্রিক্স। তোমরা কি কেউ বলতে পারো কোনটা কমপ্লেক্স ম্যাট্রিক্স? কমেন্ট করে দাও। যারা পারোনি চলো আমরা শিখে নিই। কমপ্লেক্স ম্যাট্রিক্স, কমপ্লেক্স বিষয়টা কি? জটিল। আমরা তো কমপ্লেক্স নাম্বার পড়ে আসছি। যদি বলে কোনটি কমপ্লেক্স ম্যাট্রিক্স, আমরা শর্টকাটে খেয়াল করব যে ম্যাট্রিক্সে আই থাকবে। চলো চারটা আমরা অপশন দেওয়া আছে, অপশন টেস্ট করি। এই ম্যাট্রিক্সে কি আই দেওয়া আছে? তাহলে এটা না। এই ম্যাট্রিক্সে এ বি আই নেই। এই ম্যাট্রিক্সে জাস্ট একটি নাম্বার দেওয়া আছে। দেখো আমরা এই ম্যাট্রিক্সে আই দেওয়া আছে, এটা আমাদের কমপ্লেক্স ম্যাট্রিক্স। অর্থাৎ কমপ্লেক্স ম্যাট্রিক্সটি চেনার উপায়, যে ম্যাট্রিক্সে আই দেওয়া থাকবে, কোন নাম্বারের সাথে আই বা একা একা আই থাকলেও সেটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হবে। আমরা এখন আলোচনা করব ম্যাট্রিক্সের সিঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রশ্নতে আসে নিচের কোনটি সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স চেনার উপায় কি জানো? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। চলো একটি উদাহরণ দেখে নিই। ধরো এই একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে সেটি সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটি খেয়াল করো। আচ্ছা, তোমরা তো সকলেই জানো নির্ণায়ক কিভাবে বের করতে হয়। মুখ্য কর্ণ বিয়োগ গৌণ কর্ণ। দেখো মুখ্য কর্ণ 12 বিয়োগ গৌণ কর্ণ 3 into 4 12। এই নির্ণায়কের মান কত? শূন্য। তাহলে আমরা কি বলতে পারি এই একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স? সিঙ্গুলার ম্যাট্রিক্স থেকে আরো এক ধরনের কোশ্চেন এসে থাকে, চলো সমাধান করি। ধরো প্রশ্নে দেওয়া আছে x 4 5 2, এটা একটা ম্যাট্রিক্স। যদি ম্যাট্রিক্সটি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি? সিঙ্গুলার ম্যাট্রিক্সটাকে কিন্তু আবার ব্যতিক্রমী ম্যাট্রিক্সও বলা হয়, সবাই এটা মনে রাখবে। সিঙ্গুলার ম্যাট্রিক্সটি হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় সেটাই হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি হয় তাহলে x এর মান কত? চলো দেখে নিই। আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি ছিল? মুখ্য কর্ণ বিয়োগ গৌণ কর্ণ যদি শূন্য হয়। তাহলে লিখতে পারি কি এই লাইনটা? সিঙ্গুলার ম্যাট্রিক্সটি হওয়ার শর্ত কি ছিল? মুখ্য কর্ণের গুণফল বিয়োগ গৌণ কর্ণের বিয়োগফল। তাহলে কি আমরা লিখতে পারি 2x - 20 ইকুয়াল 0? দেখো মুখ্য কর্ণের গুণফল বিয়োগ গৌণ কর্ণের বিয়োগফল সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে ইকুয়াল 0। যদি আমরা এই লাইনটি লিখতে পারি তাহলে আমরা x এর মান সহজে বের করে ফেলতে পারবো। এই ছিল সিঙ্গুলার ম্যাট্রিক্স থেকে আসা একটি প্রশ্নের সমাধান। আমরা এখন আলোচনা করব ম্যাট্রিক্সের স্কেলার ম্যাট্রিক্সটি কি। স্কেলার ম্যাট্রিক্সটি হচ্ছে মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য। একটি উদাহরণ দেখি স্কেলার ম্যাট্রিক্সের। বলতে পারি যে এটা একটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ। মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বলতে পারি এটা একটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ। মুখ্য কর্ণ ব্যতীত বাকি সকল উপাদান শূন্য হয়। সবাই এটা নোট করে নিন। তাহলে এই প্রশ্নটি আমরা সমাধান করি। দেখো তাহলে কি হবে? x এর মান আর y এর মান কি? 0। তাহলে 7 into 0 minus 3 into 0, অ্যানসার কি? 0। এছাড়াও এরকম উদাহরণ দিয়ে কোশ্চেন গুলো আসে নিচের কোনটি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে তোমরা সকলে মনে রাখবে যে মুখ্য কর্ণ বরাবর অশূন্য, বাকি সব কিছু শূন্য হবে, সেটাই হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আমরা এখন আলোচনা করব প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে। প্রতিসম ম্যাট্রিক্সটি কি?
আমরা আগে একটা উদাহরণ দেখব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রতিসম ম্যাট্রিক্সটি হচ্ছে যে ম্যাট্রিক্সের গৌণ কর্ণের মান সমান হয় সেটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এবার প্রতিসম ম্যাট্রিক্স থেকে আসা কিছু প্রশ্ন সমাধান করব। দেখো প্রশ্নে বলা আছে ম্যাট্রিক্সটি প্রতিসম হলে পি এর মান কত। আমরা কি জেনেছিলাম, ম্যাট্রিক্সটি তখনই প্রতিসম হয় যখন গৌণ কর্ণের মান সমান হয়। তাহলে কি ম্যাট্রিক্সটি প্রতিসম বলে দিয়েছে, যদি ম্যাট্রিক্সটি প্রতিসম হলে পি এর মান কত। দেখো এর মান কত দেওয়া আছে, এখানকার মান 5। এটা আমাদের গৌণ কর্ণ না, তাহলে গৌণ কর্ণ বরাবর কি হবে, সেম হবে। তাহলে খুব সহজেই বলতে পারি পি এর মান কত হবে, 5। প্রতিসম ম্যাট্রিক্স থেকে আসা একটি জটিল প্রশ্ন, অনেকে এটা বুঝতে পারে না এটা একটি প্রতিসম ম্যাট্রিক্স। চলো একটি কোশ্চেন সমাধান করি। প্রশ্নে বলা আছে এটি কোন ধরনের একটি ম্যাট্রিক্স। দেখো তো ম্যাট্রিক্সটির ভুক্তি সমান, কিন্তু কর্ণের এই ম্যাট্রিক্সটির ভুক্তি সমান না। এটা কি প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে? অনেকেই বলবা না, প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে না, কারণ প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি ছিল, গৌণ কর্ণ বরাবর সকল ভুক্তি সমান হবে। কিন্তু জানো কি, এই ম্যাট্রিক্সটিও প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে, কারণ প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম, এরপরে এই একটি কোশ্চেন পেয়েছি। প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার প্রধান শর্ত হচ্ছে গৌণ কর্ণের মুখ্য পদ অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদ সমান হবে। দেখো এর আগে আমি যখন একটি উদাহরণ দেখিয়েছিলাম, এটা প্রথম পদ না, আর এটা কি শেষ পদ। দেখো দুইটাই সমান, তাই মুখ্য কর্ণ বরাবর বলেছিলাম। তো প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে মুখ্য কর্ণের প্রথম পদ এবং শেষ পদ সমান হবে, তাহলে সেটি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে অ্যানসারটা কি হবে, এটা কি ধরনের ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।